নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। তো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজেই দুর্দান্ত স্বাদের চিকেন কষা বানিয়ে নেওয়া যায়। তো আমার সব বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, চিকেন কষা বানানোর জন্য আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি। তো চিকেনের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 2 টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ লঙ্কার গুঁড়ো। তো এরপর আমি দিয়ে দেবো বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছি অর্ধেক পরিমাণ পাতিলেবু। তো পাতিলেবুর রসটা এখন চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো আপনারা যদি পাতিলেবুর পরিবর্তে টক দই ব্যবহার করেন তাহলে সেটাও করতে পারেন। তো বন্ধুরা, আমি কিন্তু একদম সিম্পলভাবে আপনাদের আজকে রান্নাটা করে দেখাবো। তো এরপর দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তো এবারে সব কিছু উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মেখে নিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো প্রায় আধ ঘন্টার মতো। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে মেখে নিয়েছি। তো এরপর উনুনে একটি কড়াই বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি আজকে রান্নাটা উনুনেই করে নিচ্ছি। তো কড়াই ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। তো তেলের উপর এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো বন্ধুরা, আলুগুলোকে আমি আগের থেকেই লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আলুর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। তো লবণ হলুদ দিয়ে আলুটাকে বেশ লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে একটা ছান্তা দিয়ে একটি পাত্রে তুলে নেব। তো যেসব বন্ধুরা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটা লাইক করেননি বা লাইক করতে ভুলে গেছেন, তাহলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর ভিডিওর শেষে কমেন্টে জানাবেন যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহিত করে আর আমাদের কিন্তু নিয়ে যেতে অনেক সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। তো আলুগুলো আমি একটু বেশি পরিমাণ নিয়েছিলাম, সেই জন্য আলুগুলোকে দুটো ব্যাচে ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আলুগুলো তুলে নিয়ে এখন তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি। তো তেলের উপর যদি একটু চিনি দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্নার কালার দুর্দান্ত হয়। তো এরপরে একটু গোটা গরম মশলা থেতো করে দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা। তো রসুনটাকে ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তো ভেজে নিয়ে এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো বন্ধুরা, রান্নাটা আমি একটু অন্যরকমভাবে আজ করে নিচ্ছি। তো কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে কালার চেঞ্জ করে লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে গিয়ে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে খুব সহজেই এইভাবে চিকেন কষা বানিয়ে নিতে পারবেন। বাড়িতে থাকা হাতের কাছে উপকরণ দিয়ে এই চিকেন কষা রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর ভাত, রুটি, পরোটা, লুচি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া যায়। তো বন্ধুরা, পেঁয়াজটাকে বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি বেশ কিছুটা চেরা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটা দিয়েও তেলের মধ্যে কিছু সময় ভেজে নিচ্ছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা দিয়েও তেলের সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 থেকে 3 মিনিট মতো হয়ে গিয়েছে। টমেটোটাও কিন্তু বেশ মজে গিয়েছে। তো এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো। হলুদটাকে দিয়ে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। তো লঙ্কাটা দিয়েও
মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এখানে একটু সামান্য করে জল অ্যাড করে দিয়েছি। তো জলটা দিয়েও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যে কোনো রান্নাতে কিন্তু মশলা যত ভালোভাবে কষানো হবে সেই রান্নার স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। তো এরপর আমি এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা। তো আদাটা দিয়েও সব মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো ততক্ষণ পর্যন্ত মশলা কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল রিলিজ না করে। তো বন্ধুরা, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দিয়েছি ম্যারিনেট করে রাখা চিকেন। তো চিকেনটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, চিকেনটাকে আমি খুব ভালোভাবেই কিন্তু কষিয়ে নিয়েছি। তো প্রায় 15 থেকে 20 মিনিট মতো চিকেনটাকে সময় নিয়ে একটা ঢাকনা দিয়ে দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন হবে না। তো দেখুন বন্ধুরা, এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়েও ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে দেব। তো কিছু সময় পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, চিকেন থেকে কিন্তু বেশ ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তো চিকেনটাকে আমাদের আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এইরকম চিকেন কষার রেসিপি। বন্ধুরা, আমরা প্রত্যেকেই বাড়িতে চিকেন রান্না করে থাকি। তো যে যার রান্নার ধরন কিন্তু আলাদা হয়। তো আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এইভাবে একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, চিকেনটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এরপর এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। তো আলুটা দিয়েও আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, আলুটা দিয়েও চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছেন চিকেনটা কিন্তু আমার খুব সুন্দরভাবেই কষানো হয়ে গিয়েছে। তো এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। চিকেনটাকে যেহেতু আমি কষা কষা রান্না করব, তাই কিন্তু এখানে খুব বেশি জলের প্রয়োজন হবে না। যেটুকু আলু সেদ্ধ হতে বাকি আছে সেই পরিমাণে কিন্তু আমি জলটা দিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আরও কিছুটা ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে আমি এই চিকেনটাকে রান্না করে নিলাম। তো বন্ধুরা, ধনেপাতাটা দিয়েও আমি রান্না করে নিয়েছি আর চিকেন কিন্তু আমাদের একদমই রেডি খাওয়ার জন্য। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। এর স্বাদটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ গুঁড়ো গরম মশলা। তো এই গুঁড়ো গরম মশলা কিন্তু যে কোনো রান্নার স্বাদ ও গন্ধ দুটোই কিন্তু বাড়িয়ে দেয়। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় আর কতটা টেস্টি হয়েছে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।